এখন দেখলাম যে বইটা চলছে দুজনে ওই দেখে না না সে তো আগেরটা দেখা আজকে বৈঠক না, আছে আগে বলছে না, সে গোয়ার মধ্যে আছে। দুই দেশের সেনা প্রধানরা বৈঠক করছে আর বুঝলেন? তোমার গুজরাট তামাবানি অস্ত্র কারখানা ফারখানা যুদ্ধটা তো বন্ধ করা খুব ভুল হয়েছে। একদিন তুরস্ক তো বলেছে যুদ্ধ বন্ধ হবে। আমেরিকার কথা শুনতে হবে। মানে ভারত ছিন্ন ভিন্ন করে দিতে হবে, সব প্রদেশগুলো আলাদা করতে হবে। ওই বাংলা বিহার উড়িষ্যা আমাদের বগলে। মহানদীপতি নবাব সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যা বাংলাদেশের মধ্যে বুঝলে না? আমাদের তো ওরা গুজরাটে তো বেশি কিছু গুজরাটে একদম বলছি কি নেবেন পুরো গো? তামা বানিয়ে দিয়েছে। এ বললে বিশ্বাস করবে আমি সংবাদে দেখা গুজরাটে ব্যাপারটা কি বললাম নদীর এলাকাটা গুজরাটে যে কিচ্ছু সারা নেই। ফেলেছে ভারতের যুদ্ধের স্বাদ মিটে গিয়েছে, সেনা প্রধান অমনি পালায়নি, তার বাল উঠেছে, তার কোনো বাড়ি দিয়েছে, অ্যারেস্ট করেছে, আর একজনের কোনো বাড়ি দিয়েছে, অমনি যায়নি। তারা জানে পাকিস্তানের কোপ কাটাতে পারবে না। সারা পিঁয়াজ থেকে মাথা গরু খায়, কখন কিছু হয় করে না। এখন এখন শুনলাম মানে যেটা খবর দিকে এলো লাইন পরে 24 ঘন্টার খবর বাদ তো অনলাইন বাদ দাও, অনলাইন ইনলাইনই কথা বলো, কাজ ছাড়, মাদির কাজ লোক তখন খুঁজে বেড়াচ্ছে ও গোয়ায় রয়েছে। হ্যাঁ, আরো ও খুঁজে বেড়াচ্ছে জীবিত অথবা মৃত এনে দিতে পারলে $100 মিলিয়ন। ভারত খুব স্যাটাং স্যাটাং করে, বাংলাদেশের মানুষগুলো পিটের মতো মারি। ইন্দিরা গান্ধী আমাদের বসা খাওয়া উঠুয়ার জায়গা চাই ডাই সব দেবে। কি জন্য দিয়ে হলো, তার স্বার্থ ছিল না দুই পাকিস্তানকে ডিভাইডেড করতে পারলি সে অ্যাট্রাক্টেড কম হবে। পশ্চিম পাকিস্তান আলাদা করে দিলেও দেখতে হবে, আর এই দুই পাকিস্তান একটা কি দুই দিক থেকে দুটো করবে। তার চিন্তা আছে না দূরদর্শিতা। আজ বাঙালি জাতি কত বিপদ মানে তারা সব গাড়ি মেরে দিয়েছে। বলছে ভারত में तामा बनाएगा, আবার শুরু করে না কোন প্রদেশে বেশি মেরেছে গুজরাট গুজরাটে মাদির এলাকা যে অস্ত্র কারখানা ফারা যা ছিল ওখানকার ছেলে মসজিদ গুলো ভেঙেছে। ওখানকার ছেলে ওর বাড়ি তো আমি একদম কই দিয়ে ছিঁড়ে ফেলি। দুটো মসজিদ নিয়েছে ওরে ওখানে কেন ভারতের বাবরি মসজিদটা গুড়িয়ে দেবে। ওরমার ভাতারের মন্দির ছিল ওখানে, ওরমার ভাতারে শান্তি ছিল। না না সাইকেল লাইট না পুরো তো হামলাটা চালায়নি তাই না যখন দিচ্ছি দাঁড়াও আসতে বলো, কথা বলো, কথা বলো, কি বলো। আমি যে 24 ঘন্টা দেখছি আরে 24 ঘন্টা ও মিথ্যে মানে ও লোক প্রতারক। এক মহিলা ভালো খবর ও কোনো ভালো খবর দেয় না। বলছে পাকিস্তানি সৈন্যরা পালিয়ে যাচ্ছে, ভালো খবর অস্ত্র ফেলে পালিয়ে যাচ্ছে। কেন ভুল লেগেছে, ও দেখেছে ভারতীয় সৈন্যরা পালিয়ে যাচ্ছে, ও বলতেছে বলছে পাকিস্তানিরা পালিয়ে যাচ্ছে। কিন্তু অস্ত্র ফেলেতে পালিয়েছে সে ভারতীয়রা, পাকিস্তানিরা। আর ও বলছে বিডি বলছে পাকিস্তানিরা পালিয়ে বহু নিদর্শন সৈন্য। আমার মনে হয় ওই ক্যান্টনমেন্টে এই মহিলারা বহুত প্লেন যায়, যাওয়ার পরে দুটো প্লেন ওরা আকাশে ঘোরাঘুরি করে। আর ওই দুটো প্লেন ভারতে ঢুকেছে, ধরো ওরা গিয়েছে 300 কিলোমিটার ঢাকা থেকে চিটাগা, এত দূর চলে গিয়েছে। যে ওই ওই ক্যান্টনমেন্টে বম্বিং করে ওরা চলে এসেছে। আর এমন কায়দায় এসে প্লেনটা ওদের রাডারে ধরা পড়েনি, এবং কোন দিকে গেল আর ওরা ভারত বিজয়ী পায়। সেই মহিলা পাকিস্তান সরকার স্বর্ণ পদক দিয়েছে, আর কত $1 মিলিয়ন যে পুরস্কার করবে। একটা লেডিস সৈনিক দেখলাম ওই প্রধান ও না হলো পাইলট, ওই মেরেছে, ওই মেরেছে ইন্ডিয়ারও না পাকিস্তান ওই এটা কোন চ্যানেলে দেখলে এটা বিরাট দেখলাম কাল আরে অফিস ওয়ালে দেখা সে এতখানি উঁচু। সংবাদে দেখলাম হ্যাঁ, ওই মহিলা এতখানি ওই উঁচু। বলে কালো না ফর্সা ফর্সা পাকিস্তানিরা কালো হয় নাই। ফর্সা না কালো ভাই আরে বাবা আমার কাছে জিজ্ঞেস করো, কোন টিভিতে দেখলে তুমি আমার কাছে দেখো, আমি দেখেছি, আমার কাছে জিজ্ঞেস করো। আপনারা কোন খবর দেখেন আরে আপনি ওই দেখে মহিলা চুপ করো, ওই মহিলা আমার কাছে কথা বলো। ওই মহিলা হাসলি দাঁতের ওই মাথা চুলগুলো কালো, হাসলি দাঁতের বলো আর কি সুন্দর বলো। দিয়ে না
আমরা আছে মুসলমান আর কি না না মুসলমান আছে ইন্ডিয়ার এক মহিলা আছে ও মুসলমান সুপিয়া সুপিয়া সুফিয়া সুপিয়া ক্রাইশিয়া ইন্ডিয়ার একটা ইন্ডিয়াটা চায় অপারেশন চালিয়ে চলবে সুপিয়া কুরাইশি ওর আছে স্বামী এখনো আছে সে ওই মেজর মেজর হ্যাঁ তারপর ওর বাপ মেজর ছিল ওর আছে মা ছিল মানে ওরা সবাই কেন হয় না। থাকলে কি হবে ভালো আমরা আছে ভালো ওই মহিলার আছে তো, মানে বাংলাদেশে হিন্দুগুলো দেখা যারা মোটামুটি একটু শিক্ষিত তার সঙ্গে আধার মহিলা থেকে কি করে মহিলা থেকে কি করে ওই মহিলা থেকে কি করে মনে আছে চান্স টেপে দিদি ভাই ওই মহিলা থেকে কি করে মহিলা একা কি করে ভারতের না, সেনা মহিলা খুব ট্যালেন্ট ট্যালেন্ট মহিলা তো মুসলমান না ও তো ট্যালেন্ট যুদ্ধ পরিচালনা করেছে ওরশি ও না পিয়াস পিয়া কিন্তু একা কি ও করে একা কি করে ওরা দুজন হয় ও আছে এক ডিপার্টমেন্টে আর পাশে আরেকজন এতে প্রমাণ হলো ভারত যেন কোনদিন যুদ্ধে না যায় কত সাটান সাটান করলে হয় না না যুদ্ধে যদি জিততে হয় জিতার একমাত্র কৌশল হলো যুদ্ধে পজিশন নিয়ে বসে থাকতে হবে চুপ করে উপলব্ধি করতে হবে শত্রু কোনদিন রাজনীতি করছে সে যুদ্ধে জিতবে। আর যদি বলে বাল ছেড়েগা হোল কাটেগা কাট যে বিমানটা যারা ও তো বন্ধু করেছে কেন ওই তো ওই মহিলাই ওই বিমান এরকম ঘুরতে ঘুরতে নিয়ে আসে। ওই মহিলা দেখি রাডার ধরতে পারি না বলতে পারি না। ও ধরতেই পারি ও বিমানটা কোন দিকে গেল ভারত খুঁজে বাইরে আরো অনেক প্লেন পাকিস্তানি প্লেন উঠছিল আকাশে অনেক উপরে ওই প্লেন আসার সাথে সাথে মেরে বেরিয়ে দিচ্ছে ওই তো ছবির পলকে ছিল। আগে তো দিয়েছে অনেক উপর থেকে বহুত উপর থেকে ধরো 3-4 কিলোমিটার উপর থেকে তাহলে বেশি টাকা রাডার ধরা পড়ে এমন রাডার আছে আসলে রাডার ভারতের খবর মেরে গুজরাটটা যে কাজ করছে গুজরাটে একদম এখন নদী শিয়াল কুকুরি পাই করে বেড়াচ্ছে আমার বাসা আমেরিকা বলছে তোমার বাসা হচ্ছে যেন আমার কি ছাড়তে ছাড় তোমার দিয়েছি দিয়ে দেওয়ার পরে বলতে দিয়ে পাকিস্তানে বলে দিন আমেরিকা মার $1,000 মিলিয়ন $82 মিলিয়ন $83 মিলিয়ন $83 মিলিয়ন মানে কত জানো? এই যে সে টাকা মনে হয় বাংলাদেশে 1,000 টাকা নোট করলি মনে হয় 100 বাড়ি থাকে 100 টাকা কথা এটা না কথা আছে কি যুদ্ধটা থেমে যাওয়া এটা সবচেয়ে বেশি ভালো খুব খারাপ হয়েছে আমরা চাচ্ছি কি জানো যে ভারতটা খণ্ড খণ্ড ভারতটা খণ্ড খণ্ড হলি আমরা খুব খুশি হব আর আমরা তো পাকিস্তান তো আমাদের ভাই পাকিস্তান তো আমাদের ভাই আমরা যদি পাকিস্তানে যাই ওরা আমাদের সমাজ তোমরা হিন্দুরা কিন্তু একদম দেখে কোনোদিন যাবা না পাকিস্তানে কোনো মাল কিনতে না আমি শুনছিলাম হ্যাঁ যে হচ্ছে পাকিস্তান গেলে নাকি পাসপোর্ট টাসপোর্ট ভিসা টিসা কিছু লাগবে না। ওটা উড়ো খাবো আমি মনে করছিলাম পাকিস্তান গেলে ভিসা করে দিয়েছি পাকিস্তান যদি তুমি কোনো দিন যাবা না গেলে বলে মেরে দেবে বলে ও হিন্দু রাখবে না। হ্যাঁ বলছে আমাদের এখানে 71 সালে এসে বলছে দোস্ত এটা হচ্ছে মালওয়ালা ওটা বলছে এই ফজলু মেরে গিয়েছে ফজলু আমি আর গদা বাদাম খাচ্ছি স্কুলের ওই ওখানে আইসক্রিমের তো একটা চাইনিজ গান নিয়ে এলো সেটা মানুষ জমা নেয় তোমার হাতে পোশাক পরা আচ্ছা বাইসাইকেল ওর নাম সাকি সত্যি কথা বলছি ভাই আল্লাহর কথা তা বসে এসে বসে দোস্ত क्या करेगा तब फूलों से बादाम खाएगा तो वो इधर दूर करके बादाम ये बस दोस्त इधर से मालवान है तब तो फूलों से नहीं इधर से मालवान है इस मालवान का बच्चा वो भी अच्छा जो भी अच्छा वो ईश्वर का बच्चा আর সত্যি কথা একদম সত্যি কথা তখন আসলে খালি তখন আমার 17-16 তখন একদম মানে আমার এই সুগার বয়স ওরা আমরা হিন্দুকে পালাই ওরা তো ওদের টার্গেট ছিল এখন দিল্লি ওরা দিল্লিতে ওরা ওই হামলা করতো দিল্লি
এমনিতেই ওরা মারতেছে পাকিস্তানের পারমাণবিক দপ্তর খুব দ্রুত মিটিং কল করেছে দ্রুত পারমাণবিক প্রস্তুত রাখা হবে। তবে ধ্বংস বেশি তো ভারত ভারত 40টা করে 40টা করে আমরা মনে রাখি ওই কলকাতা তো আগেই ছিল কলকাতায় ছাড়বে আমার কথা হচ্ছে, ওই যা, দেখো বলছি আমাদের কিন্তু চিটাগাং কত দূর? ভারতের যে কি আছে আরবের কি কত শক্তি ওরা সব বুঝবে না। অস্ত্র আছে সৈন্য আছে সাহস নেই। বাংলাদেশের একটা সৈন্য ভারতের 20টা সৈন্য সমান আরে ওই ইন্ডিয়া দৌড়বে বলছি এই আমরা দিলাম